তুমি একবার বিয়ে করে ফেলছো, তাকে নিয়ে সংসার করতে হবে এবং সারা জীবন এটাকে তোমার বয়ে বেড়াতে হবে যদি তোমার আলাদা কোনো জায়গায় ফ্যাসিনেশন কাজ করে না থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এই অ্যাডমিশন সময়টাতে তোমাদের একটা প্রবলেম সবসময় ফেস করতে হয় যে আমি আসলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো। দেখা গেছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে তোমার সামনে যে তুমি একটা পছন্দের সাবজেক্ট পাইছো ঠিকই, কিন্তু ওই পছন্দের বিশ্ববিদ্যালয়টাতে তুমি সাবজেক্টটা পাও নাই। অথবা তুমি একটা পছন্দের বিশ্ববিদ্যালয় পাইছো কিন্তু ওই বিশ্ববিদ্যালয়টাতে পছন্দের সাবজেক্ট পাও নাই। সো এই যে উভয় সংকটে পড়তেছো, এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার ডিসিশন মেক করার ক্ষেত্রে কী কী জিনিস তোমার মাথায় রাখা উচিত তোমার ভবিষ্যতের জন্য, কী কী ফ্যাক্টর তোমার এখানে কাজ করে, এই জিনিসগুলো আজকে বোঝানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, আমরা গুচ্ছ এবং কৃষিগুচ্ছের জন্য অলরেডি কিন্তু ক্লাস শুরু করে দিছি, রেকর্ডেড ক্লাস আছে এবং আমরা লাইভ ক্লাসও চলমান রাখতেছি, এখানে এক্সামগুলোও আছে। আর গুচ্ছে কিন্তু আমাদের প্রায় 700+ স্টুডেন্ট ভর্তি আছে, যেখানে প্রায় 70%ই সেকেন্ড টাইমার। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা একটু ডেসক্রিপশন চেক করে নিও। সো আমরা মেইন টপিকে ফিরি, খেয়াল করো। দেখো, আমি প্রথম যে দুইটা পয়েন্ট লিখে রাখছি, এই ক্ষেত্রে ডেফিনেটলি তোমার বিশ্ববিদ্যালয়কে চুজ করা উচিত। আমি যদি একটু ব্যাখ্যা করি, খেয়াল করো। কেউ যদি থাকে যে ভাই আমার একটা বিশ্ববিদ্যালয়ের প্রতি ফ্যাসিনেশন কাজ করে, আমাকে একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এবং একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে আমার পড়াই লাগবে, আমার সবসময় লালিত স্বপ্ন, আমি এই বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও পড়তে চাচ্ছি না, এই ধরনের থিঙ্কিং যাদের আছে এবং তাদের এই থিঙ্কিংয়ের প্রতি রেসপেক্ট জানায় এবং সাথে একটা জিনিস বলে দিতে চাই, লং কমিউনিটি অর্থাৎ যাদের একটু বড় বার্স কমিউনিকেশন করার ইচ্ছা থাকে, বিশ্ববিদ্যালয়ে মানুষজনের সাথে মেশার ইচ্ছা থাকে, ক্লাব থেকে শুরু করে ওখানকার যে কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, এটার সাথে যদি সে জড়িত থাকতে চায় তাহলে ডেফিনেটলি তার ক্ষেত্রে একটা বড় বিশ্ববিদ্যালয় কিংবা একটা ভালো বিশ্ববিদ্যালয় তার কাছে অনেক বেশি প্রেফারেবল রেদার দেন সাবজেক্ট। ওকে। আর বিডি জব অর্থাৎ দেখো, বাংলাদেশে যে জবগুলা, বিশেষ করে আমাদের সরকারি চাকরি বলো, তারপর বেসরকারি চাকরি বলো, সব ক্ষেত্রেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা প্রায়োরিটি থাকে। সে ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, সাস্ট, এখানকার কিন্তু কিছু আলাদা আলাদা সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে যেগুলোতে তুমি চাকরির বাজারে ভালো একটা কি বলা যায় অ্যাডভান্টেজ পাবা। হ্যাঁ, তুমি এটা শিওর থাকো। সাথে হচ্ছে তুমি এটা মাথায় রাখো যে তুমি যেই সাবজেক্টে চাকরি করতে চাচ্ছ সেই সাবজেক্ট থেকে কি তোমার চাকরি পাওয়াটা কি ইম্পর্টেন্ট কিনা, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। যদি চাকরিটাই তোমার কাছে মেইন থাকে, তুমি যদি সাবজেক্টের কথা চিন্তা না করো যে আচ্ছা আমি সাবজেক্ট নিয়ে অনেক দূর যেতে চাই না, আমার একটা জব হইলেই হবে, দেন আমি জবে ডে বাই ডে ইনক্রিজ করব, জবে আমি ভালো কিছু করব, প্রমোটেড হব, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমার বিশ্ববিদ্যালয়টাকে চুজ করা উচিত রেদার দেন সাবজেক্ট। ওকে। আচ্ছা, এবার আসো হচ্ছে হায়ার স্টাডি এবং সিকিউর এডুকেশনাল পারপাস। তোমার যদি হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, আমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে পিএইচডি করতে চাই, কোনো একটা সাবজেক্ট নিয়ে আলাদা ফ্যাসিনেশন কাজ করে এবং আমি একটা সাবজেক্ট নিয়ে অনেক দূর পর্যন্ত রিসার্চ করতে চাই, এটার ভবিষ্যতে আমি এটার প্রফেসর হতে চাই, এই ধরনের সিকিউর এডুকেশনাল পারপাস যাদের থাকবে তারা ডেফিনেটলি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিবে। দেখো, হায়ার স্টাডিতে কিন্তু ডেফিনেটলি তোমার বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয় না। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তুমি কিন্তু হায়ার স্টাডির জন্য এলিজিবল হবা। ওরা কিন্তু বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিকে চেনেও না এবং বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিকে আলাদাভাবে প্রায়োরিটিও দেয় না, এটা কিন্তু সত্য কথা। তো সেক্ষেত্রে তোমার সাবজেক্টিভ যদি থিঙ্কিং থাকে, এটা একটু বড় চিন্তাধারা, তাহলে ডেফিনেটলি তোমার সাবজেক্ট নিয়ে থিঙ্ক করা উচিত। ওকে। এখন সে ফর এক্সাম্পল কেউ কেউ আছে যে ভাই আমি লো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাইছি, এখন আমি যাব কি না, সম্পূর্ণ নির্ভর করতেছে যে তুমি আসলে কি চাচ্ছ। তুমি কি সাবজেক্টিভ থিঙ্কিং করতেছো নাকি তুমি বিশ্ববিদ্যালয়টাকে প্রায়োরিটি দিচ্ছ। আফটার অল কিন্তু বিশ্ববিদ্যালয় 4 বছরের, একটা জিনিস মাথায় রেখো, বিশ্ববিদ্যালয়ে 4 বছরের, এবং তুমি যদি বাংলাদেশের কোথাও জব করতেও না যাও তাহলে কিন্তু তোমার এই 4 বছর পরে ডেফিনেটলি তোমার কাছে আর কিছুই থাকবে না। তুমি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আসলে বেশি দূর আগাইতে পারবে না। যদিও বুয়েটিয়ানরা যেটা করে, বুয়েটিয়ার যে নামটা ওটা ভাঙায়া অনেক দিন চলতে পারে বা এখন অনেকে চলতেছেন, বাট সব বিশ্ববিদ্যালয় কিন্তু এক না। তো সেক্ষেত্রে তুমি বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙায়া চলতে পারবে না। সো ডেফিনেটলি তোমার এখানে স্কিল দরকার পড়বে, তোমার হচ্ছে ওই জায়গাটাতে ফ্যাসিনেশন, প্যাশন, এই জিনিসগুলো অনেক বেশি কাজে দেবে। তুমি ডেফিনেটলি সেই সাবজেক্টে সময় বেশি দিবা যেই সাবজেক্ট তোমার পছন্দের, যেই সাবজেক্ট পড়তে তুমি আগ্রহী। তো সেই ক্ষেত্রে যদি তুমি বিশ্ববিদ্যালয়টাকে প্রায়োরিটি দাও তাহলে সাবজেক্টে তোমার ওই সাবজেক্টের প্রতি তোমার আগ্রহ কাজ করবে না, ওই সাবজেক্ট নিয়ে তোমার বেশি দূর আগাইতেও মন চাইবে না। সো এই জন্যই আমি বলছি যারা বিসিএস দিতে চাচ্ছ, যেমন এই জায়গাটাতে আমি একটু বলি, যেমন বিসিএস, ঠিক আছে, বিসিএস এবং লং একটা কমিউনিটি চাচ্ছ, বিডি জব, বাংলাদেশে জব করতে চাচ্ছ, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার বিশ্ববিদ্যালয়টাকে প্রাধান্য দেওয়া উচিত, একটা ভালো বিশ্ববিদ্যালয় তোমার যাওয়া উচিত। আর যদি তোমার হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, সোর্স সিকিউর এডুকেশনাল পারপাস,
লং টাইমের পড়াশোনাকে সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে করতে চাচ্ছ, তাহলে ডেফিনেটলি তোমার সাবজেক্টটাকে চুজ করা উচিত। সো আমি একটা ওভারঅল ইন জেনারেল আলোচনা করলাম। সো এখানে এসে অনেকে যদি কোয়েশ্চেন করে যে ভাই ত্রিপুলিতে যাব নাকি মাওলানা ভাসানীতে সিইসিতে যাব, নাকি শাস্ত্রের বাংলাতে পড়বো, নাকি আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিতে পড়বো, জুলজিতে পড়বো, এই ধরনের কোয়েশ্চেন আর আসবেই না। তুমি তোমার ওই ফ্যাক্টরগুলো একটু থিঙ্ক করো, ফ্যাক্টরগুলো কাজে লাগাও, ফ্যাক্টরগুলো চিন্তা ভাবনা করে তুমি নিজে নিজে ডিসিশন ক্রিয়েট করো। কখনোই আরেকজনের কথা শুনে নিজের লাইফের বড় ডিসিশন নিবা না। অলওয়েজ নিজের কথা শুনবা, অলওয়েজ নিজের ভিতর থেকে যেটা আসে ওইটাকে প্রাধান্য দিবা। আদারওয়াইজ তুমি বাকি সময়টুকু তুমি যে মানুষটার কথা শুনে ওই বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্টটাকে চুজ করবা, পরে কিন্তু তাকে দোষারোপ করেও লাভ হবে না, কারণ তুমি একবার বিয়ে করে ফেলছো, তাকে নিয়ে সংসার করতে হবে এবং সারা জীবন এটাকে তোমার বয়ে বেড়াতে হবে যদি তোমার আলাদা কোনো জায়গায় ফ্যাসিনেশন কাজ করে না থাকে। এভারেজ পিপলদের জন্য এটা খুবই মারাত্মক। সো বুঝে শুনে নিজের ডিসিশনটাকে নিজে চিন্তা ভাবনা করে তারপর একটা সিকিউর ডিসিশন নিবা। হুট করে কোনো কিছু ডিসিশন নেওয়া যাবে না, এটা আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব। আর শেষে আবারও বলতে চাচ্ছি, যারা গুচ্ছ এবং কৃষিগুচ্ছের জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাচ্ছ উইথ এক্সাম, তারা ডেফিনেটলি আমাদের এই কোর্সটা পারচেস করতে পারো। মাত্র 440 টাকা কোর্সের দাম। এই অল্প মূল্যে তুমি বাজারে অন্য কোথাও এত ভালো কোর্স পাবে কিনা আমার মনে হয় না। আমার নিজের কোর্সটাকে নিজে ভালো বলতেছি বিকজ তুমি আমার ক্লাসগুলো দেখিও, এখানকার স্টুডেন্টদের ফিডব্যাকটা দেখিও, যারা চান্স পাচ্ছে, যারা ক্লাস করতেছে বর্তমানে তাদের ফিডব্যাকটা দেখিও, তাহলে বুঝতে পারবা। তোমাদেরকে জানানো উচিত বলে আমি মনে করছি, আমার কোর্স সম্পর্কে জানালাম। বাকিটা তুমি নিজে বুঝে শুনে কোর্সটা নেওয়ার চেষ্টা করো অথবা না করো, এটা তোমার উপরে। আল্লাহ হাফেজ।